খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। বর্তমান অবস্থায় আমেরিকার সাথে ইরানের যেই সম্পর্ক, সেই সম্পর্কের কথা চিন্তা করেন, কেউ ইরানের নাম মুখে আনতে সাহস পায় না। জাতীয় সংসদে এই যে ইসলামের ধ্বজাধারী কিছু দল আছে, হ্যাঁ, ইরানের পক্ষে একটা কথা শুনছেন কোনোদিন? ইরানে যে নির্বিচারে হামলা চালাচ্ছে আমেরিকা, গাজায় যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, একটা নিন্দা শোক প্রস্তাব আনার ব্যাপারে দেখেন তো, এই যে টুপি পরে বসে থাকে এই লোকগুলো একটা কথা উচ্চারণ করে কিনা? করে না। সেখানে তারেক রহমান একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা দিচ্ছে। যে বলা হচ্ছিল না যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমেরিকার কাছে দাসখত দিছে বাংলাদেশ, তার একটা বিপরীত চিত্র যে না, আমরা ইরানে যেতে পারি, আমরা চীনেও যেতে পারি, চীনের সাথে আমরা সামরিক সহযোগিতা, করিডোর, তিস্তা মহাপরিকল্পনা এগুলো নিয়ে কাজ করতে পারি, আবার ইরানেও যেতে পারি। ইরানের দিক থেকে যুদ্ধের শুরুতে বাংলাদেশের একটা ভুল ছিল, তখন মধ্যপ্রাচ্যের যে হামলা করেছিল ইরান নিন্দা করেছিল, কিন্তু সেটা মার্কিন ঘাঁটি। কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশ সেটা কারেকশন করছে এবং ইরান ক্ষুব্ধ ছিল, যার জন্য বাংলাদেশের জাহাজ আটকে ছিল। এখন আমার ধারণা যে ইতিমধ্যে সেই ক্ষতটা মেরামত করে ফেলছে সরকার, করছে বলেই এই 2 তারিখে তিনি যাচ্ছেন এবং কয়েকজন এমপিও সাথে যাবেন। এইটা বার্তা দিচ্ছে এই যে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, কোথাও আমরা মাথা ঢুকায় বসে থাকবো না কোনো দেশের কাছে, কোনো ব্যক্তির কাছে। চিন্তা করেন, এখনো কি যুদ্ধ আসলে শেষ হয়েছে? ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল না, তার মধ্যেই এরকম একটি সিদ্ধান্ত। যেহেতু ইরান বলছে যে তারা 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, জুলাই মাসে, তারা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় যিনি নিহত হয়েছেন সেই মানুষটা প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। চিন্তা করছেন, আমেরিকার হামলায় যে মানুষটা মারা গেছে সেই মানুষের প্রতি সম্মান জানাতে তার জানাজায় অংশ নেবে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশ ইরানের সাথে সম্পর্ক চায়, আমেরিকার সাথে সম্পর্ক চায়। আমেরিকার ভয়ে আমি ইরানের নামটা উচ্চারণ করব না, গাজার নাম উচ্চারণ করব না, এটা হবে না। একটা সাহসী পদক্ষেপ। অথচ ওই যে সংসদে আমি বলছি না যে বসে থাকেন যে মাওলানারা, তারা কিন্তু বলেন না। দেখছেন, ইরানে ব্যাপারে একটা প্রস্তাব নিতে তার পক্ষে একটা সরকারকে চাপ দেয়া, এদের কোনো কিচ্ছু নাই। গাজার ব্যাপারেও নীরব। ইরানের যে গণহত্যা হলো, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে নির্মমভাবে হত্যাকাণ্ড, তার পরিবার সহ মারা গেল, তার প্রতি কোনো শ্রদ্ধা প্রস্তাব নেয়া, সম্মান জানানো, অথবা এই ব্যাপারে নিন্দা প্রস্তাব নেওয়ার জন্য বিরোধী দল থেকে যেইগুলো হওয়ার কথা, সেগুলো কিন্তু কোনো নেই। সেই জায়গায় তারেক রহমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত। তার মানে বাংলাদেশ কোনো দেশের কাছে দাসখত দেবে না, মুখাপেক্ষি থাকবে না। সাময়িকভাবে সে হয়তো আপোষ করতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারে সে তার স্বকীয়তা বজায় রেখে চলবে। এইরকম সিদ্ধান্ত আপনি কল্পনা করেন, আজকে যদি শেখ হাসিনা থাকতো, এই সিদ্ধান্ত নিতে পারতো? চিন্তাও করতে পারতো না। কারণ ইসরায়েলের বন্ধু ভারত এটা পছন্দ করতো না। সুতরাং শেখ হাসিনা এটা টু শব্দ করতো না। আজকে এটা সম্ভব হয়েছে, এটা মনে রাখবেন।